কিভাবে হত্যা করা হয়েছিল রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে? কেনই বা তাকে হত্যা করা হলো? মুহিবুল্লাহর স্ত্রী নাসিমা এবং বড় মেয়ে শামীমার সাথে কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক মোহাম্মদ আল মাসুম মোল্লা এবং মোহাম্মদ আলী জিন্নাত। দেখুন আজকের স্টার স্পেশালে। হ্যান্ডেলের ধামাক আছে নাকি মানুষ মহিবুল্লাহ ভাইয়ের মতো হ্যান্ডেলের লেখাপড়া জানে, ইংরেজি জানে, যে হ্যান্ডেলের নেতাগিরি করে পারে হ্যান্ডেলের এই মূল্য করতো নাই। আপনারা ফ্যামিলির কেউ দায়িত্ব নিবি কিনা? আচ্ছা এখন ধরুন রোহিঙ্গা কলারা জীবন মান দিবে লাগে এবারে লগিয়ে গই তাহারা কেন করতে মার হ্যাঁ না এই যে 12-13 জন লোক ছিল, ওনাদের কথা হচ্ছে এরা তো চাইলে ওনাকে সাথে সাথে অন্তত হসপিটালে নিয়ে যেতে পারতো। ওনারা মানে ওনার গুলিবিদ্ধ শরীরটা রেখেই পালিয়ে গেছে। আপনার মেয়ে বলে শামীমা হোক আসিতে ছিলেন কিন্তু তারা শেহারা মসিনার সিনিন সিনিনা ভালো এটা কি লাগনি হচ্ছে না এরিয়া মানুষ তো ন এরিয়ার মানুষ তো আর প্রথমে পরে বাইরে সাথে সাথে আমার তো আর তো বাইরে তোমাদের আমি তাড়াতাড়ি ঘুমলে আসতে শিয়ালে ছায়া মিলতে আমি শিয়ালে সামনে তিনজন আছে তিনজন স্কুল আছে ইতারা এত হজনের ছিলাম তাছে হজন আসি কেন না জানো তিনজনের মধ্যে তিনজনের বয়স কেমন? ইয়ে ইতারা তোমার তো ইতারা কি বুড়া নাকি জোয়ান? আর জীবনে লাঠি মারছে হোসাব একদম তরুণ 18-20 বছর তোমার মাঝে লাঠি মাঝে না তো এতে তো আর মাধ্যম ন করে লাঠি মারছে আর দরজা করছি তো দরজা থাবার দড়ি আর উড়ি আব্বুর ঢুকি গা তাড়াতাড়ি আব্বুর কাজ করে গালালি বুঝছি তোমার না কিছু না করে আর না করে মানুষেরও করে তুমি তারপরে লাঠি হাই এটা ফরি দিয়ে গো পরিজনের পর তুমি আবার তোমার বাবার এড়ে গিয়েও বাবার এড়ে যায় তারপরে তোমার বাবার দৌড়ে তুললিও আর বাবার গাড়ি হ্যাঁ তারপর আবার তুললি আয় তুলি আগে ফরান গিয়ে আর আব্বু আর তোর ফরান গিয়ে আর আব্বু তো তোমার কোনো হতা হইলেও পারে হনা হতা না মানে কি করি আর গালান কি মেলে জবান থেকে শোনা পায়। আচ্ছা এখন যদি এই এটা রোহিঙ্গা কলে চা তোমার বাবার যে দায়িত্ব ছিল, তোমার বাবার যে নেতৃত্ব ছিল, হুকুমত ছিল, যদি মানছে বেগুনো হ তুমি মাইয়া হিসাবে দায়িত্ব লইবা নে তুমি লইবা নে হ্যাঁ কিছু চাই কিনা সরকারের কাছে? না কিছু না সরকারের কাছে আর সেফটি চাই আর ফ্যামিলি সেফটি চাই। আমরা আমাদের পরিবারের আমাদের নিরাপদ সেফটি চাই। কার কাছে সেফটি চাও? মানে ওনারা যেন কোনো হেল্প করে পারেন আর সাথে আর ফ্যামিলি হেল্প করে পারেন। শুধু সেফটি আর কিছু না? সেফটি চাও আর কিছু না? জি তাহলে বলো একটু কি চাও তাহলে। আর কান চাই আর বাবার কাছে মিশে আসছে রোহিঙ্গারে বর্মান দিয়ে ভালো বলে এতে ধরুন তাইরে তো বিভিন্ন হোয়াটসঅ্যাপত তারপরে বিভিন্ন ওই ইউটিউবের মধ্যে বেশ কিছুদিন যাবো নাকি হুমকি তুমকি দিত তো এই দিন হুমকি তুমকি পায় তাই নিজরে ইয়াত কেনাও রাখে সিকিউরিটি লই এনে কেনাও থাকে তার তো ইন্ডিয়াকে বিপদে আইব দিন মনে করছে মনত থাকলে আই দেখোন অবাদারি নগরীর হনি কিয়র আর তোর নগরীব আর তো বিশ্বাস আছে ইনর বর আর রাহাম করিব
তো হদে অঙ্কিত দে হাসা নগরিব মারে জোন আছিল জি কোন কি বুড়া আছিল নাকি জোয়ান মুখ্য জন হাসা আই উপাধি কি দে দেখুন দিবার বয়স আচ্ছা। হইতারে বয়স 22-25 জি দিলা তারপর ধরো নিতারা যত দালি গই জি তারপরে মহিবুল্লাহ ভাই এটা ফরা ফারাক তারপর অনেক ইয়ে মতে ভরে রইয়ে আমি এটা জিয়ান জাননি জি ধরো মহিবুল্লাহ ভাই এটা দরবার করে দেড়ে জি 12-13 জন মুরব্বী অকল আছে জি মুনো দাই হই দাইয়ে বেকিন দাইয়ে কিও কিও নুয়াচ্ছেন নয়সি মহিবুল্লাহ ভাই এটা দড়ি তরি ন তুলে অনেক আনতে ওনারা যাই না তারপর আর যা মাইয়া এর বো এর উতে হইছে বাপ কা হট বরে বুঝি বা আসলে বাপ তো হ্যাঁ উতে হইছে মাইয়া এঙ্গো তুললে হ্যাঁ তুললে अंगजरा দিদি একটা না अंगजिया কোনো হতা হই না পারে তারপরে ওনারা দরাদরি তুলি তারপর মানুষজন জমুই না মানে জানারা বড় কে বারাণসী ভালো অ্যাম্বুলেন্স লেকে লই জানা হেরা মানুষ আয় আসছে আইতে ওনারা পাড়া পড়তে বেশি দিল্লি বেড়া ওনারা তো তখন হান্দন হান্দন। সিল্লা সিল্লা সিল্লা। হ্যাঁ তারপর মানে বেশি করে নিয়ে এলি বেড়ান বেরিয়ে তাড়াতাড়ি করে এর গাড়ি লয়ে অ্যাম্বুলেন্স আছে খবর দিয়ে ওই এমএসএফ হসপিটালে লগিয়ে দিলি আগে বেড়া করে নিয়ে বেড়া করতো হুম অক্সিজেন দিয়ে তো আবার অ্যাম্বুলেন্স বেড়া করতো অ্যাম্বুলেন্স এখান দিয়ে এমআইসি হসপিটাল নিয়ে পয়লা বেড়াকত লগিয়ে জি কারণ ওনারা ফোয়াতে হইতে ছিলেন আই না যাই আমরা দুদিদের অ্যাম্বুলেন্স লয়ে জারগইদের বাই উঠে দে হাবিবুল্লাহ হাবিবুল্লাহ এটা আমাদের লাইতে উঠিয়ে